হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত দেখাবো যে কিভাবে মূলত ফেসবুক মোবাইল ফেক অ্যাপসের মাধ্যমে হ্যাকাররা আপনার ফেসবুকের ইউজারনেম পাসওয়ার্ডটি এসএমএস এর মাধ্যমে তাদের মোবাইলে নিয়ে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, এই ফেসবুক মোবাইল নামের অ্যাপসটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এটি ওপেন করছি। তো ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইনে ক্লিক করে তখনই কিন্তু ইনফরমেশনটা আপনার কাছে এসএমএস এর মাধ্যমে চলে যাবে। তো আপনি কোন মোবাইলের এসএমএস এর মধ্যে যাবে এটা আপনি সেট করে দিতে পারবেন। এটা সেট করে দেওয়ার জন্য আপনি লিখবেন অ্যাডমিন লিখে ইন্টার করলে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ফেসবুকের যে ইনফরমেশনটা এখানে ইনপুট করা হবে সেটা কোন নাম্বারে সেন্ড হবে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দিবেন। তো যেহেতু আমরা বাংলাদেশি নাম্বার, এর জন্য আমরা 017488195552 এইভাবে দিলাম। আপনি যদি বাইরের কান্ট্রির হন অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে নেবেন। কান্ট্রি কোড দিয়ে তারপর ট্রাই করবেন। তো আমি যদি এখন সেভে ক্লিক করি, জাস্ট সেভে ক্লিক করলাম। তো এখন এইখানটায় যদি এখন আমি কোনো ইমেল এবং পাসওয়ার্ড ঢোকাই, যেমন হচ্ছে আমি যদি এখন লিখি example@gmail.com আর পাসওয়ার্ড আমি টাইপ করলাম এখান থেকে কিছু একটা টাইপ করে আমি যদি লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে, দেখতে পাচ্ছেন আমার ফোনে মেসেজটা চলে আসছে। তো আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে মেসেজটা চলে গেছে এবং রিডাইরেক্ট করে আপনাকে ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখানে নিয়ে আসছে। এখন আমরা যদি আমাদের এইখানটায় যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে নাম্বারটা দেওয়া ছিল এই নাম্বারে কিন্তু এসএমএসটা চলে আসছে। তো ইমেলটা দেখতে পাচ্ছেন example@gmail.com এবং পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা এখানে ইনপুট করাইছিলাম এইভাবে কিন্তু চলে আসছে। তো এভাবেই মূলত আপনার হ্যাকাররা এই ফেক অ্যাপসের মাধ্যমে আপনার ইনফরমেশন নিয়ে যেতে পারে। আপনি যদি আবার নতুন করে এই অ্যাপসে যান, যেমন হচ্ছে আমরা এইটা ব্রাউজার যদি কেটে দেই আবার নতুন করে যান, তখন কিন্তু আপনার আবার নতুন করে ইমেল অ্যাড্রেস এখানে সেট আপ করতে হবে, তাছাড়া ফোন নাম্বারটা সেট আপ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার এখানে ইনভ্যালিড ডেস্টিনেশন হবে। যেমন আমরা এখানে কিছু একটা টাইপ করে দিলাম, এখন যদি আমরা এখানে টাইপ করে দেখবেন যে ইনভ্যালিড ডেস্টিনেশন, এই ইরোরটা আপনার আসবে। তো এটা কারণ হচ্ছে আপনার এই যে অ্যাডমিনে যে অ্যাডমিন এখানে গিয়ে আপনার এই নাম্বারটা সেট করা না। এই নাম্বারটা যদি সেট করা থাকে তখন আপনার এই ইরোরটা আসবে না। তো আপনার এই নাম্বারটা সেট করে সেভে ক্লিক করে তারপরে ব্যাকে এখানে এই লগ ইন প্যানেলে এসে তারপরে আপনি লগ ইন করলে আপনার ওই ইটা আর আসবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।